গড়িয়াহাটে শুনেছি খুব মানে অ্যাফোর্ডেবল ব্লাউজ পাওয়া যায়, কুর্তি পাওয়া যায়, আর অনেক কালেকশন, ভ্যারাইটিস অনেক প্রচুর। পিঙ্ক কালারের ব্লাউজটা দেখো, জাস্ট হট পিঙ্ক কালারের। এরকম আবার ইয়েলো কালারেরও আছে, মাস্টার্ড ইয়েলো, এরকম রেডও আছে। চোখে লাগবে। দেখি মা, দেখি মা, এটা সোজা করো ব্লাউজটা, সোজা করো ব্লাউজটা। এগুলোকে মাসাবা কাটিং বলে। হ্যাঁ, এগুলো এখন সব ট্রেন্ডিং এ চলছে। আগের দোকান ঠকিয়ে দিই চারির দোকানে। এখানে এখানে কত করে বললি? 480 বলেছে, 300 টাকা নিচ্ছে। बाजार कितनी खराब नाम काम नहीं दे, बाजार खराब है। 300 টাকা আমরা নিয়ে নিলাম। 320 এগুলো কি কিসের শাড়ি? এগুলো কি শাড়ি বলে? হ্যান্ড প্রিন্ট। গড়িয়াহাটে বেশি ভালো কালেকশন। গড়িয়াহাটের কালেকশন হচ্ছে গড়িয়াহাট। আমরা হচ্ছে ধর্মতলার মানুষ, আমরা ধর্মতলার মানুষ, এবার প্রথমবার গড়িয়াহাটে এসে এবার গড়িয়াহাটের মানুষ হয়ে আর প্ল্যানেট যাবো না। প্ল্যানেট যাবো না, এবং গড়িয়াহাট থেকে কিনবো। আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আমি ইশিকা। তো আজকের ব্লগটা হতে চলেছে একটু ডিফারেন্ট, গড়িয়াহাট নিয়ে। তো গড়িয়াহাটের আগেও আমি অনেকবার গেছি, বাট কখনো স্পেসিফিক্যালি শপিংয়ের জন্য নয়, হয়তো দুর্গাপুজোতে বা এমনি হয়তো ঘুরতে বা মানে কোনো অকেশন পারপাসে বা কোনো কারণে, বাট নট ফর মার্কেটিং। বাট আজকে আমরা যাবো শুধু শপিং করতে মায়ের সাথে। তো গড়িয়াহাটে শুনেছি খুব মানে অ্যাফোর্ডেবল ব্লাউজ পাওয়া যায়, কুর্তি পাওয়া যায়, আর অনেক কালেকশন, ভ্যারাইটিস অনেক প্রচুর। তো ওই জন্য আজকে যাবো। মেনলি আমরা যারা এই বেলঘড়িয়া, ডানলা বা নর্থের দিকে থাকি, তারা মেনলি তোমার ধর্মতলাটাই বেশি প্রেফার করে, বিকজ সামনেও হয় স্প্ল্যানেড, বা এখন তো সোদপুরে অনেক ভালো ভালো ইয়ে আছে, শপিং মল আছে, ওখানেও অনেক কিছু পাওয়া যায়, যেটা আমার মা ওটার ভীষণ ফ্যান। মানে আমার মা সোদপুর ছাড়া কিছু বোঝে না। আজকেও বলছে যে থাক বাবু, গড়িয়াহাট যাওয়ার দরকার নেই, গড়িয়াহাট অনেক দূর, চল আমরা শ্রীনিকেতনে যাই, ওখান দিয়ে শাড়ি কিনি, ওখানে অনেক ভালো ভালো অ্যাফোর্ডেবল শাড়ি পাওয়া যায়, আর সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে। কিন্তু আমি বলছি না, আমরা আজকে গড়িয়াহাটই যাবো, বিকজ এর আগে আমি প্রচুর প্ল্যান বানিয়েছি গড়িয়াহাট যাওয়ার, বাট কোনো বাড়ি সাকসিড হতে পারিনি। একটা অনেক দূর, তারপর আমি নিজেও ভাবলাম যে আবার অত দূর যাবো বেকার, তো তার থেকে স্নানেট চলে যাই, তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই করে করে গড়িয়াহাট কোনো সময় যাওয়া হয় না। তো আজকে আমি ফাইনালি যাচ্ছি গড়িয়াহাট মায়ের সাথে। তো আজকের ব্লগটা ওটা নিয়ে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তা আজ গড়িয়াহাট বেরোনোর আগে মা রান্নাটা সেরে নিচ্ছে। আজকে মা চিকেন রান্না করছে। আমরা খেয়ে দিয়েই বেরোবো ঘর থেকে, ওই ধরো 4টে সাড়ে 4টের দিকে। তো আজকে মা চিকেন রান্না করছে এটাতে। এটা আমাকে আগারো থেকে পাঠিয়েছে, আগারো ব্র্যান্ড থেকে। এটা রয়্যাল রেড কালারের, যেটা ভীষণ সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া এই এনামেলড আয়রন ক্যাসরলের সবচেয়ে বেস্ট পার্ট হলো এটা স্পেস, মানে এতটা বড় হয়। মানে আমরা আজকে যেমন 2 কিলো মাংস প্রায় রান্না করছি, 2 কিলো মাংস রাখার পরও অনেকটা স্পেস আছে। এটাতে তোমরা 1 ইয়ারের ওয়ারেন্টিও পেয়ে যাবে। আর এটা রয়্যাল রেড, ক্লাসি লুক দিচ্ছে। রান্না বান্না করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতেও দেখতে সুন্দর লাগবে। তো আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মায়ের থেকে আর কি শিখছি, মানে কিভাবে মাংস রান্না করা যায়। আমার মা খুব ভালো মাংস রান্না করতে পারে। এবার নামাক সামাক করবে, অল্প নুন দেওয়া, বেশি নুন দিও না। বেশি নুন হবে কেন, যতটুকু লাগা ততটুকু তো দিতেই হবে নুন। কি সুবিধা হচ্ছে দেখ, এত বড় জিনিসটা তো মাখাতে অনেকটা সুবিধা হচ্ছে। মানে এতটা মাংস এনেছে বাবাই, পুরো মাংসটা কিন্তু মধ্যে ধরে গেল এখন অব্দি। আমার মা তো ভীষণ খুশি কিচেনের এটা পেয়ে, ভীষণ ভীষণ খুশি। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এটা পুরো অনেকটা কোয়ান্টিটিতে ধরে, সব থেকে ব্যাপার। এখন অব্দি আলু দিইনি, দেখ তাতে কতটা তলায় অনেকটা জায়গা আছে, মানে বাড়িতে যদি মিনিমাম ধরো 15 জন মতো আসে, তাহলে এইটার মধ্যে 1 গামলা মাংস করে নিলে আলু ফালু দিয়ে খেতে ভালো লাগবে, দেখতে তো ভীষণ ভালো লাগবে, যে দেখবে সেই কিনতে চাইবে। রেড কালারের খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা স্পেস আছে, এতটা মাংসর পরে এখনো স্পেস আছে। এই যে এখানে ঢাকনা রয়েছে। হ্যাঁ, ঢাকনাটা একটু ধুয়ে দি দাঁড়া, আজকেই নতুন ইউজ করছি। মানে খুব ক্লাসি একটা লুক, ভীষণ ক্লাসি। এই যে তোমাদের বাড়িতে যদি বেড়াল আসে, ধরো তুমি জানলা বন্ধ করতে ভুলে গেছো, এই যে আমাদের এখানে দিয়ে বেড়াল আসে, হ্যাঁ, বেড়ালের গায়ে অত জোর নেই যে এই ঢাকনাটা তুলবে, কারণ এটা ভীষণ ভারী। দেখো ভীষণ ভারী, বাবারে ভীষণ ভারী। তো মায়ের থেকে আজকে মাংস শিখছিলাম। মা বললো যে সবসময় মাংস করার আগে আলাদা কড়াইতে আর কি আলুটা ভালো করে ভেজে নিতে, গোল্ডেন করে। আর এখানে এখন মা মশলা ঢালবে। মশলা বলতে মা আগে থেকে জিঞ্জার গার্লিক পেস্টটা করে রাখে, মানে ধরো 2-3 দিন আগে থেকেই করে রাখে। ওটাই মাংস বলো বা অন্য কোনো তরকারিতে ওটাই দিয়ে দেয় পেস্টটা। ভাতটা ভালো করে ধুয়ে নেবে। কি কি দিয়েছো মশলার মধ্যে? আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা,
নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। আর একটা আমি এমনি আলাদা একটা মশলা করা থাকে সেটা দেবো। এখানে বিরিয়ানি মশলা এখন দেওয়া হচ্ছে শেষে, আর এই সাইডে এখন চলছে, এটা কি গরম মা? হ্যাঁ, বাবারে ঢাকনাটা খোল। তোলো তোলো তুমি। এখানে হচ্ছে পোলাও, আর এখানে হচ্ছে কষা মাংস। গরমে দেখছি আমি চুল ফুল খোপা করে বেরোচ্ছে, কারণ আমার সারা রাস্তা যে খোপাই থাকবে, কারণ আমার আজকে পক্ষে সম্ভব না যে চুলটা ছাড়া দিয়ে রাস্তায় বেরোনো। আজকে আমরা যাচ্ছি গড়িয়াহাট শপিং করতে। তো মায়ের আমি রেডি হয়ে এখন যাচ্ছি মেট্রো স্টেশন। এখন অলমোস্ট 4:20 বাজে। এখন যাচ্ছি স্টেশন। মা এরকম একটা টোট ব্যাগ কিনবো, দেখো চেন ছিঁড়ে গেছে। একদম না, কেন? দুটো আছে, চেন কেটে গেছে, বাবাকে বলবো ছেড়ে দিতে। তো পুরোনো সে কবে থেকে ইউজ করে যাচ্ছি, 6-7 মাস ধরে। না দরকার নেই তো, এরকম ব্যাগ আছে দুটো তিনটে, ওগুলো চেন লাগিয়ে দিলেই ব্যাগ নতুন। বেকার কিনবি না স্ট্যান্ডে নামবো, স্টেশন এটাকেও বলে স্ট্যান্ডে। তো মার আমি চলে এসেছি বড়নগর মেট্রো স্টেশন। আমরা নামবো হচ্ছে কালীঘাটে, মানে কালীঘাট যেতে অলমোস্ট 38 মিনিটস তো লাগবেই বড়নগর থেকে। তো ওখান থেকে আবার 5 নম্বর গেট থেকে বেরোবো কালীঘাটে। 5 নম্বর হচ্ছে তোমার রাসবিহারী অ্যাভিনিউ, আর ওটাকে কি বলে, গড়িয়াহাট ক্রসিং বলে। তো বেরিয়ে আমরা আবার অটো ধরলাম, বেরিয়ে অটো থেকে অটো করে আমরা বাসন্তী দেবী কলেজের ওখানে আসলাম, ওর অপোজিটে আর কি গড়িয়াহাট মার্কেট। তো এখানে আমার প্রথমেই কসমেটিক্সের দোকানে ঢুকেছে, আই মিন কি বলে এগুলোকে, সিটি গোল্ড। তো এখানে অনেক ভালো ভালো কালেকশন রয়েছে সিটি গোল্ডে, মানে একদম সোনার মতন দেখতে লাগছে। হ্যাঁ আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে। তারপরে এটা দেখ, এটা বেশি সুন্দর লাগছে না ডিজাইনটা। কি করবো, ওটা কত বলছে? আমার তো এটা বেশি ভালো লাগছে, এটা। আর ওই যে তোর বিয়ের জন্য সীতাহারটা, এটা আশীর্বাদের। হ্যাঁ সেই আর ওটা হচ্ছে গায়ে হলুদের, বলদ। গায়ে হলুদের সীতাহার। কত করে নেবেন এবার দরদাম করি, ভালো করে দেখাবে। আমরা প্রথম দিকে যে ব্লাউজের দোকানগুলো ঢুকছিলাম, এখানে না আমাদের ঠকিয়ে দিয়েছে, মানে বেশি দাম বলেছে। হ্যাঁ এগুলো মাসাবা কাটিং। কত করে প্রাইস? হ্যাঁ 550 করে। আর এটা দেখার মাসাবা, ওই যে ওগুলো দেখো, আসে তো ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে মাসাবা কাটিং। হ্যাঁ এগুলো সব 550। মাসাবা হলো ওই দাম। আচ্ছা মাসাবা ছাড়া হলে সেম মাসাবা প্রিন্টে যদি এরকমই লেস দেওয়া হয়, মাসাবা ছাড়া মানে এই দইটা ছাড়া হলে হ্যাঁ, তাহলে 400। আচ্ছা তাহলে 400। এগুলো 400 করে। আচ্ছা আচ্ছা। আর কি কি কালেকশন আছে দেখান একটু। ওগুলো একটু মানে মানে একটা কলার দেওয়া। হ্যাঁ কলার আচ্ছা দেওয়া। এই সাবেকি ব্লাউজ দেখান, যে কুচি দেওয়া ব্লাউজগুলো যে পাওয়া যায়, এই যে যেরকম এটা আছে, ওই যখন দেখি না এরকম কুচি আচ্ছা হ্যাঁ হ্যাঁ কুচি কুচি। গরমে পরার জন্য। এই তো এগুলো কি রকম দেখি মা এটা সোজা করো ব্লাউজটা, হ্যাঁ সোজা করো ব্লাউজটা। এগুলোকে মাসাবা কাটিং বলে। হ্যাঁ এগুলো এখন সব ট্রেন্ডিং এ চলছে। কিন্তু আমার মনে হয় না আমার সাইজে পাবো। এগুলো ফ্রি সাইজ, তো ছোট বড় করা যাবে। হ্যাঁ আমার হয়ে যাবে ব্লাউজটা। কটা শাড়ি লাগবে? দুটো তো, একটা সবুজ আর এই একটাই দুটোই নেই, এটা হ্যাঁ আর এটা। পিঙ্ক কালারের ব্লাউজটা দেখো, জাস্ট হট পিঙ্ক কালারের। এরকম আবার ইয়েলো কালারেরও আছে, মাস্টার্ড ইয়েলো, এরকম রেডও আছে। এখানে তোমরা যেরকম মন পছন্দ ব্লাউজ চাইছো সেরকম তো সবই পেয়ে যাবে, ব্যাস দাম দরটা ভালো করতে হবে। প্রথমের দোকানগুলোতে বেশি দাম বলছিল, পরের দোকানগুলোতে অনেক কমে এই ব্লাউজগুলো পাওয়া যাচ্ছিলো। আর এরকম মানে মাসাবা কাটিং এ তোমরা মানে এক কালারের মানে সলিড কালারের ব্লাউজও পেয়ে যাবে। মানে ব্লাউজ ওখানে দুর্দান্ত কালেকশন, কিন্তু দাম দরটা ঠিক করে করতে হবে, মানে যা বলবে তার হাফের হাফ করে দেবে দাম। আসামের গামছা দিয়ে ব্লাউজটা করা, দেখি এটা কি সামনে না পেছনে? এটা সামনে, এটা আর যেটা পেছনে নেই। ও একই সেম। বাবু এই একটা নিয়ে নিচ্ছি তোর জন্য। আমি নেবো, আমি এটা এরকম ভালো লাগে না, পরবি আর যখন বেশি তখন এই কাটিং এর ব্লাউজ ভালো লাগে, নেওয়া হয়ে আছে। আমি এটা নেবো না, তুমি নাও তোমার জন্য হলে, আমি নেবো না। আমি তো এরকম হাত কাটা করি না। হাত কাটা কাটা হবে। ওই তো শর্ট স্লিভ একদম। মানে আপনি যদি গায়ে দেন নিজে হ্যাঁ আচ্ছা এটাই দিন। হ্যাঁ। কত করে বলুন? 350। তো তুমি এই ধরনের এই ব্লাউজটা নিয়ে, কিন্তু এটা দেখা যাবে না তো, তো শাড়ি দিয়ে ঢাকা লেগে হ্যাঁ। ঢেকে যাবে নিচটা। ব্যাক সাইডটা ব্যাক সাইডে
আচ্ছা, তা ব্লাউজ দেখতে দেখতে চলে আসলাম কটনের শাড়ির দোকানে। এখানে এত সুন্দর সুন্দর কটনের শাড়ি, মানে গরমকালে মানে বলতে পারো ডেলি ওয়্যার বা বিয়ে বাড়িতেও, মানে বৈশাখ মাসে যারা বিয়ে করে, এই বিয়ে বাড়ি মানে অ্যাজ আ গেস্ট হিসেবে এই শাড়ি পরে যাওয়াই ভালো, ওই গরমের মধ্যে বেনারসি হাসপিসানি শাড়ি না পরে। কত করে শাড়িটা? আমার ওই আগের শাড়িটা বেশি ভালো লাগছিলো, বাট ওটা আমার মা নিতে দেয়নি। আমার মা বলে এই শাড়িটা নিয়ে এটা বেশি ভালো লাগছে, তো এই জন্য এটাই নেওয়া হলো। আপনি নিন না, দাম ঠিক আছে, একটু বেশি নেবেন। হ্যাঁ, ক আছে বাংলার শাড়ি, এটা হ্যাঁ, বাঙালি শাড়ি। এইটা পরলে লোক বুঝেই যাবে, বলতে হবে না বাঙালি আমরা। বর্ণ পরিচয়, ঠিকই বলেছে, বর্ণ পরিচয়। হ্যাঁ, এই শাড়ির একটা আভিজাত্যই আলাদা। দেখি কোনটা নেবে? দেখি এখন দরদম করে কি হয়। কাকে হাত দিচ্ছে? কিসের শাড়ি? এগুলো কি শাড়ি বলে? হ্যান্ডলুম। হ্যান্ড প্রিন্ট। কত করে? 900। 900 বাবা। এই যে এখানে আবার একটা পিঙ্ক কালারেরও আছে, অনেক কালারের আছে, একটা লাল কালারের আছে। এসব হ্যান্ড প্রিন্টেড। হ্যান্ড প্রিন্টেড শাড়ি না? ভালো লাগছে শাড়িগুলো। না একটু সাইড হয়ে যাও। হ্যাঁ, ভালো লাগছে। এগুলো সবই 900। এই ব্লুটা খুলুন তো দেখি। একই আছে পুরোটা, শুধু কালার কি কালারটা খুবই আলাদা। খুব ভালো কাপড়, পিওর কটন, মাল কটন। হ্যাঁ, তোমার এই কুর্তিগুলো আমি এগুলো নিলে ভালো হতো। কুর্তিগুলো তো ভালো লাগে। আগে তো ওদিকে নিয়ে নিলাম। হ্যাঁ, কুর্তি চুড়িদার থেকে ভালো কাপড় আছে, এগুলো পরে আরাম পাবো। কাপড় হাতে তুলো আছে। হ্যাঁ, সে তো সফট আছে দেখি। এগুলো সবই 950। হ্যাঁ 900 এটা। আচ্ছা, আঁচলটা দেখুন কত লাটকানটা সুন্দর বড় বড়। হ্যাঁ, ভালো ভালো, চারটে কালার, লালটা নিতে হবে, লাল সাদা। 4টে কালার আছে। এটা পরে নিয়ে যাবো। দুটো ওইটা নিয়ে নিলাম, 3টে নিয়েছি শাড়ি। আর গড়িয়াহাটে তোমার কুর্তির কালেকশনও দারুণ দারুণ, বাট এখানে একটা জিনিস নোটিস করলাম যে কুর্তি চুড়িদারের ক্ষেত্রে না ওরা দামটা কমাতে চায় না, একদম ফিক্সড প্রাইস তো ফিক্সড প্রাইস, 1 টাকাও কমাতে চায় না, মেবি ডিউ টু হাই ডিমান্ডের জন্য। কুর্তিটাও ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এটা কি তোমার সাইজে হবে? হ্যাঁ, আমার বললেই তো বলবো। দেখি মা। পিওর কটন আছে, যেটা মান নেই বলে ওরকম মনে হচ্ছে, কিন্তু পুরো আরাম পাবে। কত করে এগুলো? 650। জানি না এটা কত করে। 650। হ্যাঁ, ইয়েলোটা খুব চোখে লাগছে। দেখি মা। ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু ক্যাট করছে বড্ড কালারটা। আর এই সেম কুর্তি আমরা স্প্ল্যানেট থেকে নিয়েছিলাম প্রায় 750 না 850 করে। তো এখান থেকে আমি একটা কুর্তি নিয়েছি রেড কালারটা, রানি কালার, আর এই কী বলে নীল রঙেরটা আমি নিইনি, কারণ ওগুলো আমার কাছে আছে অলরেডি। কালার অপশন প্রচুর রয়েছে, আর এখানে দামটা একটু কম স্প্ল্যানেটের তুলনায়। ভালো লাগছে? এটা কত? জানি না, দাম এখন জিজ্ঞেস করি না। দেখছি যদি ভালো লাগে তাহলে নেবো। এমনি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, এদিকে দেখো এগুলো শর্ট কুর্তি। কোনটা নেবো? হুম, কোনটা এটা নেবো? ভালো লাগছে? মোটামুটি। আগে দেখো দাম জিজ্ঞেস করো এটার। তোমার গায়ে হবে তো ঠিকঠাক সাইজে? ওটাই তো সাইজ। এরকম করে বলিস না, সবই আমার গায়ে হবে। এতটা পৃথিবীর সেরা মোটা আমি নই। আমার তো সেটা ভালো লাগছে রে। আমার একটু মানে গামছা মানে চেক্সের মধ্যে আছে তো, বেশ ভালো লাগছে। দেখি কত দাম বল। এই যে দেখছো না এরকম কানের সাইডে যেরকম ওরকম, ওই যে কোথায় গেল এইটা, ফোনে দেখেছি এরকম ভাবে। কিরকম দাম আছে? আরে কানের এরকম ভাবে। এখানে আমি কিছু একটু ব্রেসলেট দেখছিলাম, এই ব্রেসলেটগুলো স্প্ল্যানেডে ওই শিরামের নিচে প্রচুর দাম নিয়েছিল। আমি আই থিঙ্ক 600 না 700 টাকা দিয়ে কিনেছিলাম, এখানে আমি 300 টাকায় পেয়ে গেছি। ভালো লাগছে না দেখতে?
আমার তো খুব সুন্দর লাগে। কোনটা নিবে? এটা নিবে নাকি আরো দেখি দুটো কতগুলি হাতে, কোনটা দেখি ভালো লাগছে হাতে? এটা খুলে দেবো? হ্যাঁ, এটা 430 পড়বে ম্যাডাম, 430। এই মধ্যখানেটা নেই। এটা না, হ্যাঁ এটাই নেবো। আগের দোকান ঠকিয়ে দিয়েছে আগের দোকানে। এখানে এখানে কত করে বললি? 480 বলেছে, 300 টাকা নিচ্ছে। बाजार कितनी खराब में हम काम नहीं करते, बाजार खराब है। 300 টাকা আমরা নিয়ে নিলাম। 320 আর ওই দোকানটা থেকে কত নিয়েছিল? 400 টাকা করে। আর ওখান থেকে আবার তিনটে কিনে 560 টাকা ফেলেছি। দাম বলেছিল, 400 টাকা করে নিয়েছে। আর এখানে উনি 300 টাকা করে দিচ্ছে। মানে আমরা প্রথমবার এসে ঠকা গেছি। ভালো লাগছে না? হ্যাঁ, এই নিয়ে কটা নিলাম আমরা? 4টে ব্লাউজ। ইয়েলো ব্লাউজটা একটু দেখান। এগুলো কত করে? 450। 450। ये 3 लगा देंगे, विचित्र का है। 300 দিয়ে দেবে। না, 450 টাকা আর দাম, কিনবো না। 300 কিন্তু আমরা নেব না। আর নেবো না। হয়ে গেছে না? কি লালটা? এগুলো কি সব পিওর কটন? হ্যাঁ, কত? এগুলো সব মন্ডন করবে। খুলুন দেখি এটা, আর এই ব্ল্যাকটা খুলুন। আর এটা খুলুন, দেখো খুলুন। Wow! একজন হলুদ, একজন কালো, একজন সাদা, একজন লাল। ভালো লাগে না? হ্যাঁ, আমার বেশি লালটা ভালো লাগছে। আর তুই তো লাল ছাড়া তোর মুখের চোখে দেখতে পাস না। আর এটা দেখি, এটা খুলুন দেখি। আমার বেশি ব্ল্যাকটা। এটা খুলুন দেখি। আর এটা বেডশিটের মতো দেখতে লাগছে। না না, বেডশিট আলাদা, বেডশিট আলাদা আর এটা আলাদা। হ্যাঁ। এগুলো কত করে? ওই তো দাম কত করে? একই জিনিস, দামও আলাদা নয়। 650। 650 কিছু পাওয়া যায়? দামও মনোর পাচ্ছে। হ্যাঁ। 12 হাত আছে তো? ভুলে গেছি। কটা নিয়েছিলাম আমরা? 4টে শাড়ি। 4টে শাড়ি? ওখানে 3টে আর ওই দোকানে একটা। হ্যাঁ। ওই দোকানে 3টে, তার আগে একটা। 4টে। সাদাটা নাও মা, সাদাটা ভালো এই লাগে। সাদাটা? না, এই এটা? সাদাটা। হ্যাঁ। এই সাদার কোণে ভালো লাগে না? এটা আমরা বেশি- যেহেতু ফার্স্ট টাইম গড়িয়াহাটে শপিং করছি, তো আমরা একটু ঠকেছি। মানে প্রথমবার মানুষ ঠকে, এটা স্বাভাবিক কথা। তো আমরাও ঠকেছি। মানে এই শাড়িগুলো এই দোকানে 400 করে বলছিল, 400 টাকা। আর এই সেম শাড়ি আমরা আরেকটা মানে পেছনে অন্য একটা দোকান দিয়ে 3খানা শাড়ি এরকম কিনেছি। ওগুলো মানে 900 টাকা করে বলছিল, তো 2000 টাকায় কিনেছি 3টে। তো একটু ঠকেছি। না, এখন নিয়েছি শাড়ি অলরেডি। আরেকটা কাপড় আপনি দেখতে পারেন, এই কাপড়টা দেখতে পারেন, এটা চিকনের কাজ করা আছে। দেখি শুনুন। এটা তো দেখালাম, এটা আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে, আর এটা হচ্ছে আপনার চিকন সুতো দিয়ে কাজ করা। হ্যাঁ। পুরো বডিটাই আপনার চিকনের কাজ পাবেন। এটা হচ্ছে আপনার আপার পোর্শন, আর এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শন। এগুলো ফিঙ্গার রিং। ফিঙ্গার রিং? হ্যাঁ। দেখি। ভালো লাগছে না? আপনাদের ওইটাই দোকান ছিল? 4টে দোকান। গড়িয়াহাটে বেশি ভালো কালেকশন। গড়িয়াহাটের কালেকশন হচ্ছে গড়িয়াহাট। আমরা হচ্ছে ধর্মতলার মানুষ আমরা ধর্মতলার মানুষ, এবার প্রথমবার গড়িয়াহাটে এসে গড়িয়াহাটের মানুষ হয়ে আর প্ল্যানেট যাব না। প্ল্যানেট যাবো না, এবং গড়িয়াহাট থেকে কিনবো। এই হাটটা দেখি শুরু। আমার ইচ্ছা করছে সবই নিয়ে চলে যেতে। আমি আর আমার মা তো গড়িয়াহাট থেকে ফার্স্ট টাইম মানে শপিং করলাম। তো গড়িয়াহাটের আমরা ফ্যান হয়ে গেছে, আমরা এবার এখানেই শপিং করবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।